জাল জালিয়াতি সহ ডামি নির্বাচন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, স্থানীয় পরিষদের নির্বাচনেও এসব কর্মকর্তারা ন্যাক্কারজনক ভূমিকা পালন করে। তাই বৈষম্য বিরোধী ঐক্য ফোরামের পক্ষ থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে দায়িত্বহীন ভাবে ভাষায় বলতে চাই, ইতিমধ্যে স্বৈরাচারের দোসর যেসব কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় বা সংস্থা প্রধান বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে প্রদান করা হবে, তা অবিলম্বে বাতিল করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে আরো অবাক হবেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুগতরা এখনো নিয়ন্ত্রণ করছে দেশের আর্থিক খাত। এস আলম, সালমান এফ রহমান সহ উল্লেখযোগ্য সংখ্যক কিছু ব্যক্তি এবং গোষ্ঠী হাতে আর্থিক খাতকে তুলে দিয়ে যারা দেশে চোরতন্ত্র বা লুটপাটতন্ত্র কায়েমে সহায়তা করেছিল, তারাই প্রশাসন সহ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে এখনো বহাল আছে। ক্ষমতার পট পরিবর্তনের পরেও শেখ হাসিনা রাস্তাভাজন, সুবিধাভোগী, অনুগত এইসব প্রভাবশালী আমলার ক্ষমতার প্রভাব মোটেও কমে নাই। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা এখনো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কর্ণধার কিংবা গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। হাজারো জনতার রক্তস্রোতের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনার অনুগতর হাতেই রয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ। ফ্যাসিস্ট আমলের প্রশাসনের অবস্থা গত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের সিভিল প্রশাসনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সকল পদে নিয়োগে কোনো প্রকার নিয়ম নীতির চর্চা করা হয় না।